এই বৃষ্টি হচ্ছে। আমার প্রচুর শত্রু বাজারে এখন। সিকিম থেকে আমার এক বন্ধু দেখা করতে এসেছে। আমি একমাত্র খারাপ দেখেছি সকালবেলা। বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চললাম এখন। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমার ব্রেকফাস্ট করার পালা। আর আজকে ম্যাগি বানাবো, ম্যাগি। যতক্ষণ ম্যাগিটা সেদ্ধ হচ্ছে একটা কথা তোমাদের বলে রাখি, আমি যখনই কোনো প্যাকেট কাটি তখন এরকমভাবে কাটি, মানে সম্পূর্ণ ওপরের মাথাটা ছিঁড়ে ফেলে দিই না। যেহেতু প্লাস্টিক রিইউজ না করলে প্লাস্টিকের কোনো মৃত্যু নেই, থেকে যায় আজীবন। তো যখন রিইউজের জন্য প্লাস্টিকগুলোকে আলাদা করা হয় নোংরা থেকে, ডাস্টবিন থেকে, তখন এই ধরনের যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলোকে আর আইডেন্টিফাই করা যায় না। ফলে এগুলো কি হয়, এগুলো থেকে যায় এবং সেটা কিছু ক্ষেত্রে মাটির সাথে মিশে যায়, আর কিছু ক্ষেত্রে পশু পাখির খাবারের সাথে খেয়ে ফেলে। ফলে মাটির উর্বরতা কমে যায়, আর পশু পাখির তো পেটে গেলে, প্লাস্টিক পেটে গেলে কি সমস্যা হয় তোমরা জানোই। তো চেষ্টা করো প্লাস্টিক পুরোপুরি না কেটে ওরকম করে যদি কাটা যায় তাহলে অনেকটাই হেল্প হয়। বড় কিছু করতে না পারলে ছোটো ছোটো স্টেপ তো নিতেই পারি, তাই না? ম্যাগি রেডি, আমি এটার মধ্যে খেয়ে নিচ্ছি। আমি যে কোর্স তৈরি করছি সেটার গ্রাফিক্সের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে ফেলতে হবে টুকটুক করে। এবার মোটামুটি শেষের পর্যায়ে এসে পৌঁছেছে কোর্সটা, তো যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু কাজ সেরে ফেলতে হবে। আজকে রাধা স্টুডিওতে একটি নতুন বাংলা ছবি মানস গড়াই পরিচালিত এ প্রেম তোকে কি করে বোঝায়, এই ছবিটির প্রিমিয়ার আছে। এটা অড টাইম সকাল 9:30টার সময় ডেকেছে। বাংলা ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেরকম স্টার কাস্ট নেই, নতুন ছেলে মেয়েদের ছবি, তো সেই সব ছবি এরকম টাইমে প্রিমিয়ার পাই, কিছু করার নাই, এটাই নিয়ম। তো বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চললাম এখন। ফাইনালে এসে পৌঁছেছি রাধা স্টুডিও, আর আমার সাথে রয়েছে আমার সাথী দুজনেই সকাল সকাল। আমি একমাত্র খারাপ দেখেছি সকালবেলা, তো সেকেন্ড টাইম শো দেখছি। খাদানের পর সেকেন্ড আমরা যে সিনেমা দেখতে এসেছি এত সকাল সকাল, সেটা হচ্ছে এই ছবিটা। তো ফাইনালি হলে ঢুকে পড়েছি, আর এই অনামিকা ছিল, আরও একজন মক্কেল জুটেছে আমাদের সাথে। পাভেল বিশিষ্ট অভিনেতা, বিশিষ্ট কিনা যায় অভিনেতা আমি বিশিষ্ট অভিনেতা। তো আলটিমেটলি সিনেমা দেখে বেরিয়ে পড়েছি, আর সিনেমাটা কেমন লাগলো তার রিভিউ হচ্ছে। এই পরিচালক নিজের মতো করে চেষ্টা করেছে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যতটুকু ভালো করা সম্ভব সকলের চেষ্টা করেছে। কিছু খামতি তো অবশ্যই রয়েছে, বাকিটা আপনারা হলে গিয়ে দেখবেন। এই বৃষ্টি হচ্ছে, এখন আমরা দুই ভাই বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। কি বলছিলে, তোমাকে ব্লগে রাখলে কি হবে? আমাকে ব্লগে এত রাখিস না, ব্লগে আমাকে এত দেখা গেলে ভিউয়ার্স কমে যাবে। কেন? পুরনো যারা ভিউ করতো তারা আর তোর ভিডিও দেখলে দেখবেই না, কারণ আমার প্রচুর শত্রু বাজারে এখন। তো কি হলো, আমি তো আছি। আরে আমি যেখানে আছি সেখানে আর নতুন করে বন্ধু দরকার পড়বে না, আমি একাই কাফি। তো ফাইনালি অনামিকা চলে গেছে অনামিকার বাড়ি, আর আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। লাঞ্চ কেনা কমপ্লিট। ওকে, সো আমার লাঞ্চ আজকের হচ্ছে ভাত, আলু ভাজা, আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি, মাছের বড়া, মাছের ডিমের বড়া, মাছ আর শশা, লেবু। আজকে সিকিম থেকে আমার এক বন্ধু দেখা করতে এসেছে, এনএসডির প্রাক্তন স্টুডেন্ট, আর এখন এনএসডিতে সে কাজও করে অ্যাজ এ ফ্যাকাল্টি। তো আমার মালদারই বন্ধু, কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে সে কিন্তু চান্স পেয়েছে এবং সেখানে যথেষ্ট গর্বের সাথে কাজ করছে। তো সে দেখা করতে যাবো। আরে ভাই, দেখি সিকিমের লোক কেমন দেখতে হয়। পাহাড়ের মাল কলকাতায় এসে মোমো খাচ্ছে, কেমন লাগছে বল? একদমই দামড়ো লাগছে। কি লাগছে? দামড়ো লাগছে, দামড়ো। এবার চা, এরা চা খেতে পারে না সিকিমে ভালো করে। লবণ চা খেয়ে খেয়ে অভ্যাস, তো আজকে চিনি দিয়ে চা খাচ্ছে। চিনি দিয়ে চা খাচ্ছে সুগারের পেশেন্ট। সিকিমে গিয়ে সুগার হয়ে গেছে, এত মিষ্টি জায়গায় থাকে। আলটিমেটলি আমি ফাইনালি বাড়ি ঢুকেছি, আর কেশব এখানে কলকাতায় যেখানে উঠেছে সেখানে চলে গেল। তো এখনো পর্যন্ত তোমরা যদি এই ব্লগটা দেখো তার মানে তোমাদের ব্লগটা ভালো লাগছে, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে একটা লাইক করো, একটা কমেন্ট লিখে দিও কি ভালো লাগছে কি খারাপ লাগছে জানিও, আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। পরের ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে শেষ করছি, টাটা।